সম্প্রতি রেশন বন্টন দুর্নীতিতে ধৃত শঙ্কর আঢ্যের কোম্পানির সূত্র ধরে নাম উঠে এসেছিল ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের। 14 ফেব্রুয়ারি 24 ঘন্টা ধরে বাড়িতে দফায় দফায় তল্লাশির পর গ্রেপ্তার করা হয়েছিল ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে। ধৃত ব্যবসায়ীর আগামী 23 ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় আবারও নিজেকে নির্দোষ প্রমাণের আপ্রাণ চেষ্টা করলেন অভিযুক্ত। বিশ্বজিৎ দাসের দাবি, তার বিরুদ্ধে উঠে আসা যাবতীয় অভিযোগ মিথ্যে। সাংবাদিকদের মানবিক হওয়ার আবেদন শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী। প্রসঙ্গত, বিশ্বজিতের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে ইডির আধিকারিকরা উদ্ধার করেছিলেন হাওয়ালা সংক্রান্ত বিপুল নথি। জানা গিয়েছিল, শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বিদেশে মুদ্রা কেনাবেচার ব্যবসা রয়েছে তার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাও। কার্যত দুর্নীতির একাধিক প্রমাণ মিলেছিল যার বাড়িতে। সেই ব্যবসায়ীর একাধিক অসঙ্গতিপূর্ণ মন্তব্যে সন্দেহ যে মাথাচাড়া দিয়ে উঠছে তা বলার অপেক্ষা রাখে না। আপনাদের কাছে আশা করব আপনারা 1% আমাদের দিকে একটু মানবিকতা দেখান, তাহলে আমরা জিতে বেরিয়ে আসবো। সম্পূর্ণ মিথ্যা। গত শুক্রবারই ব্যাংশাল আদালতে অভিযুক্ত ব্যবসায়ীকে পেশ করার সময় একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন তিনি। একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজিৎ বাবুর নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করার চেষ্টা আদৌ ধোপে টেকেনি তা সহজেই অনুমেয়। তবুও যেন হাল ছাড়তে নারাজ ব্যবসায়ী। কিন্তু বারবার তার মন্তব্যে যে আত্মবিশ্বাস প্রতিফলিত হচ্ছে, তার নেপথ্যে কোন রহস্য লুকিয়ে রয়েছে? তবে কি বিশ্বজিতের কীর্তিকলাপের পেছনে রয়েছে বড় কোনো রাঘব বোয়াল, যার আনুকূল্যে দুর্নীতির জট থেকে রেহাই পাবেন বলে ভাবছেন শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ী? বিশ্বজিৎ দাসের বক্তব্যে ঘনীভূত হচ্ছে একাধিক রহস্য। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।